আজকে আমরা আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্কের বহু চর্চিত একটি বিষয়, তা হলো একমেরু বিশ্ব, দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব এবং বহুমেরু কেন্দ্রিক বিশ্ব, অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ড, বাইপোলার ওয়ার্ল্ড অ্যান্ড মাল্টিপোলার ওয়ার্ল্ড। আচ্ছা, এই তিন ধরনের যে বিশ্ব ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই বিশ্ব ব্যবস্থা কিভাবে এলো বা কোথা থেকে এর উৎপত্তি? আমরা সকলেই এ বিষয়ে অবগত যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ঠিক তার 20 বছর পর, অর্থাৎ 1939 থেকে 1945। এই দুটো বিশ্বযুদ্ধই কিন্তু ইউরোপের মাটিতে হয়েছিল, যে বিশ্বযুদ্ধে শুধুমাত্র ইউরোপের শক্তিগুলো নয়, বাইরের থেকেও বিভিন্ন দেশের মদত বা তাদের যোগাযোগ ছিল, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া তৎকালীন। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া ঠিক যেমন দুটো পাড়া থেকে দুই দাদা এসে অন্য একটি জায়গায় সংগ্রামে লিপ্ত হয়, ঠিক তেমনই এদের মদত বা তাদের যে শক্তির প্রয়োগ সেটা ছিল। দুটি বিশ্বযুদ্ধই ইউরোপের মাটিতে হওয়ার দরুন অক্ষশক্তি হোক বা মিত্রশক্তি, দুটো শক্তি কিন্তু প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে তাদের দরকার ছিল অর্থনৈতিক পুনর্গঠন এবং উন্নয়ন। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই পাড়ার দুই দাদা, অর্থাৎ তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত রাশিয়া, তারা তাদের মতাদর্শকে এই রাষ্ট্রগুলির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। একদিকে পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে রয়েছে সমাজতান্ত্রিক মতাদর্শে প্রতিষ্ঠিত সোভিয়েত রাশিয়া। তারা তাদের মতাদর্শকে এই রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দেওয়া বা আধিপত্য বিস্তার করার জন্য তারা তাদের পুনর্গঠন নীতি ঘোষণা করে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুম্যান নীতি, তৎকালীন রাষ্ট্রপতি ট্রুম্যান রয়েছিলেন, সেই ট্রুম্যান নীতি ঘোষণা হয় এবং তার পরবর্তীতে তার পরের বছরই মার্শাল প্ল্যান বা মার্শাল পরিকল্পনা ঘোষিত হয় ইউরোপের জন্য। মূলত এই যে এই সাহায্যকে কেন্দ্র করে আমরা দেখতে পাই যে গোটা ইউরোপ দুটি ভাগে ভাগ হয়ে যায়, অর্থাৎ পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপ। পশ্চিম ইউরোপে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী মতাদর্শের যে প্রভাব সেটা লক্ষ্য হয়, এবং অন্যদিকে পূর্ব ইউরোপে আমরা দেখতে পাই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের যে সমাজতান্ত্রিক প্রভাব, তার যে শক্তি সেটা কিন্তু পরিদর্শিত হয়। এইভাবে কিন্তু গোটা বিশ্ব ব্যবস্থা দুটো মেরুতে ভাগ হয়ে যায়, যে কারণে এই বিশ্ব ব্যবস্থাকে বলা হয় দ্বিমেরু কেন্দ্রিক বা বাইপোলার ওয়ার্ল্ড। এই যে যুদ্ধ বা এই যে মতাদর্শের যে একটা স্নায়ু যুদ্ধ, এটাকে ইতিহাসে বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় বা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলা হয় ঠান্ডা যুদ্ধ বা ঠান্ডা লড়াই। এই ঠান্ডা লড়াই চলেছিল 1945 সাল থেকে ঠিক 1991 সাল পর্যন্ত। এই 45 বছর যুদ্ধ হওয়ার পর, অর্থাৎ সরাসরি যুদ্ধ নয়, স্নায়ু যুদ্ধ, এই বুঝি যুদ্ধ হয় কিন্তু যুদ্ধ হবে না বা হয়নি, এই রকম পরিস্থিতিকে বলা হয় ঠান্ডা যুদ্ধ। তো যাই হোক, এই ঠান্ডা যুদ্ধ হওয়ার পর 1991 সালে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। ফলে একটা মেরু যখন ভেঙে যায়, তখন যে বিশ্ব ব্যবস্থার উদ্ভব হয়, সেই বিশ্ব ব্যবস্থাকে বলা হয় একমেরু কেন্দ্রিক বিশ্ব। এই একমেরু কেন্দ্রিক বিশ্বের অন্যতম প্রধান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গোটা বিশ্ব ব্যবস্থা পরিচালিত হতো। প্রায় 10 থেকে 15 বছর এই বিশ্ব ব্যবস্থা এইভাবে পরিচালিত হয়েছে। কিন্তু একবিংশ শতকের শুরুতে নানান শক্তিধর রাষ্ট্রগুলো তারা উঠে আসে, যেমন ব্রিটেন, ফ্রান্স থেকে শুরু করে জার্মানি, তারপরে জাপান, এই ধরনের যে রাষ্ট্রগুলো, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই ধরনের রাষ্ট্র। অন্যদিকে রয়েছে উন্নয়নশীল রাষ্ট্রগুলো, যেমন তৃতীয় বিশ্বের দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, ব্রাজিল, সাউথ আফ্রিকা, এই ধরনের রাষ্ট্রগুলো কিন্তু উঠে আসছে বর্তমান বিশ্ব রাজনীতিতে। যে কারণে কিন্তু একমেরু কেন্দ্রিক বিশ্ব বা দ্বিমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা এখন দেখা যায় না। মাল্টিপোলার ওয়ার্ল্ড, অর্থাৎ বহুমেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা কিন্তু বর্তমানে পরিলক্ষিত হয় বিশ্ব রাজনীতিতে। আন্তর্জাতিক সম্পর্কের এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলটিকে, আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর জন্য। ধন্যবাদ।